জীবনে একটা গ্রন্থ লিখেছিলেন, যে গ্রন্থটির নাম হলো ন্যায় দর্শন। ন্যায় দর্শন। আর মহাপ্রভু ছিলেন দর্শন সাহিত্যে মহাপণ্ডিত, তাই তিনি মাসের পর মাস, বছরের পর বছর তিনি তার সাধনা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন, যে গ্রন্থটির নাম হলো ন্যায় দর্শন। এইবার দেখুন মা, চৈতন্য মহাপ্রভুর সমবয়সী বন্ধু, যার নাম হলো রঘুনাথ শিরোমণি। এবার নৌকার উপরে যেতে যেতে একটা ঘটনা ঘটছে। নবদ্বীপের সুরধনী গঙ্গায় একটি নৌকা ভাসানো রয়েছে, আর সেই নৌকার উপরে মহাপ্রভু উঠেছেন, আর রঘুনাথ শিরোমণিও উঠেছেন। এইবার রঘুনাথ শিরোমণি নিমাইকে একটা দম করে প্রশ্ন করলেন যে, নিমাই, যেহেতু সমবয়সী বন্ধু, তাই নির্দ্বিধায় একটা প্রশ্ন করলেন মহাপ্রভুকে যে, নিমাই, আমি শুনলাম তুই নাকি একটা ন্যায় দর্শনের গ্রন্থ লিখেছিস। তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ, আমি একটা গ্রন্থ লিখেছি। তখন রঘুনাথ বলছে, তুই গ্রন্থটা একবার আমায় দেখা তো, আমি দেখি। তখন নিমাই সাদা মনে সোজা ভাবে নিজের সেই হাতের লেখা গ্রন্থখানি রঘুনাথের হাতে তুলে দিলেন। এবার যেই রঘুনাথের হাতে গ্রন্থটা তুলে দিয়েছেন নিমাই, রঘুনাথ শিরোমণি সেই গ্রন্থটা একের পর এক পৃষ্ঠা খুলে 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 পড়তে শুরু করলেন। একটু বাড়িয়ে রাখুন মায়েরা। রঘুনাথ যেই মহাপ্রভুর হাত থেকে গ্রন্থটি পেলেন, একের পর এক পৃষ্ঠা খুলে খুলে রঘুনাথ ওই গ্রন্থটা পড়তে শুরু করলেন। একটা পৃষ্ঠা, দুটো পৃষ্ঠা, 10টা পৃষ্ঠা যখনই পড়া হয়ে গেল, তখন হঠাৎ নিমাই দেখতে পেলেন যে রঘুনাথ শিরোমণির দুই চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। এইবার রঘুনাথের নয়নে যখন জল ঝরছে, তখন নিমাই প্রশ্ন করলেন, রঘুনাথ, এই রঘুনাথ, ন্যায় দর্শনের গ্রন্থ পড়ে তো কারোরই কাঁদার কথা না। ন্যায় দর্শন মানে হচ্ছে যুক্তিতর্কের শাস্ত্র। মানে কাউকে যদি মশা কামড়ে দেয়, তার ম্যালেরিয়া হবে কি ডেঙ্গু হবে, কুকুর কামড়ালে জলাতঙ্ক হবে, ইঁদুর কামড়ালে প্লেগ হবে, এই যে যুক্তিতর্কের বিষয়, তাই এটা পড়ে তো কারোর কাঁদার কথা নয়। তা নিমাই বলছে, রঘুনাথ, ন্যায় দর্শনের গ্রন্থ মানে হচ্ছে যুক্তি তর্কের বিষয়, এটা পড়ে তো কারোরই কাঁদার কথা নয়, তুই হঠাৎ কাঁদতে বসলি কেন? তখন রঘুনাথ নিমাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, নিমাই, আমি ন্যায় দর্শনের গ্রন্থটা পড়ে কাঁদছি না। তুই ভাবলি হয়তো ন্যায় দর্শনের গ্রন্থটা আমি পড়ার পরে কাঁদছি, কিন্তু ন্যায় দর্শনের গ্রন্থটা পড়ে আমি কাঁদছি না। আমি কেন কাঁদছি জানিস? আমি কাঁদছি এই কারণে, আমার সারা জীবনের সকল পরিশ্রম আজকে পণ্ডশ্রম হয়ে গেল। সারা জীবন ধরে যা যা পরিশ্রম করেছিলাম, আজকে আমার সকল পরিশ্রম জলে চলে গেল। তখন নিমাই বলছে, মানে? যেই মানে বলেছে, তখন রঘুনাথ বলছেন, নিমাই, এই নিমাই, তুই জানিস না, তুই যেমন দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে একটা ন্যায় দর্শনের গ্রন্থ লিখলি, আমিও সারাটা জীবন পরিশ্রম করে দিনের পর দিন, রাতের পর রাত জেগে আমিও একটা মোটা গ্রন্থ লিখেছি। কিন্তু রে নিমাই, তোর গ্রন্থটা দেখার পরে কেউ যদি আমার গ্রন্থটাকে দেখে, তাহলে আমি নিশ্চিত বলতে পারি
আমার গ্রন্থটাকে ছুঁড়ে জলে ভাসিয়ে দেবে। তোর গ্রন্থটাও ন্যায়ের গ্রন্থ, আর আমার গ্রন্থটাও ন্যায়ের গ্রন্থ, দুটোর বিষয়টা একই। কিন্তু কেউ যদি তোর গ্রন্থটাকে আগে চোখ বুলিয়ে নেয়, তারপরে যদি আমার গ্রন্থটা পড়ে, ওই গ্রন্থটাকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ তোর গ্রন্থটাও নেই, আমার গ্রন্থটাও নেই। ওখানে যা ব্যাখ্যা রয়েছে আমার এখানেও তাই ব্যাখ্যা রয়েছে। কিন্তু তবুও আমি বলতে পারি, যেহেতু আমরা সমবয়সী বন্ধু, তুও পণ্ডিত আমিও পণ্ডিত, কিন্তু তোর গ্রন্থটা হলো একটা দইয়ের হাঁড়ি, আর আমার লেখা গ্রন্থটা হলো একটা চুনের হাঁড়ি। এবার মায়েরা ভালো করে খেয়াল করে দেখবেন, দইয়ের হাঁড়ি চুনের হাঁড়ি দূর থেকে যদি দেখেন প্রায় একই রকমের দেখতে হয়। দুটোরই মধ্যে দেখবেন সাদা রঙের দেখা যাবে, দুটোই জমাট বেঁধে থাকবে, দুটোরই ওপরে সর পড়ে থাকবে, দেখতে একই। কিন্তু তফাৎটা কোথায় দেখুন, দইয়ের হাঁড়ি থেকে যদি 1 চামচ দই মুখে কেউ তুলে দেয়, তাহলে তার কি হয়? 1 চামচ কেউ যদি দই মুখে দেয়, তাহলে তার প্রাণটা জুড়িয়ে যায়। কিন্তু পাশেই থাকা চুনের হাঁড়ি থেকে যদি 1 চামচ চুন কেউ মুখে তুলে দেয়, তাহলে তার কি পরিণতি হবে? আজকে রঘুনাথ নিমাইকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে, নিমাই, তোর গ্রন্থটা দইয়ের হাঁড়ির সমান, আর আমার গ্রন্থটি হলো চুনের হাঁড়ির সমান। দইয়ের হাঁড়ি থেকে দই দিলে মানুষের প্রাণ জুড়িয়ে যায়, আর চুনের হাঁড়ি থেকে চুন মুখে দিলে প্রাণটা পুড়ে যায়। ঠিক এতটাই তফাৎ হলো তোর গ্রন্থের সঙ্গে আমার গ্রন্থ। সঙ্গে সঙ্গে নিমাই, মায়েরা, রঘুনাথ যেই এই কথাটা নিমাইকে শোনালেন, নিমাই কিছুক্ষণ চিন্তা করে নেওয়ার পরে ওই রঘুনাথের হাতে যে গ্রন্থটা তুলে দিয়েছিলেন, সেই গ্রন্থটা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে বলছেন, নিমাই বলছে, রঘুনাথ, জীব উদ্ধার করার জন্য আমার কলিযুগে জন্ম নেওয়া, আমার এমন কোনো আচরণ হওয়া উচিত নয় যাতে এই কলিযুগের কোনো মানুষ আমার সামান্য একটু আচরণে বুকে ব্যথা পায়, চোখে তার জল আসে। তাই ওরে রঘুনাথ, তুই আমার সমবয়সী বন্ধু হয়ে সামান্য একটি গ্রন্থ লিখতে গিয়ে যখন তুই আমার প্রাণের বন্ধু হয়েও তোকে আমি বুকে ব্যথা দিয়ে দিলাম, তাই আজ থেকে আমি তোর সামনে বসে কথা দিলাম, আমি জীবনে কোনো দিন কোনো গ্রন্থ লিখব না। আর এই যে আমি এতদিন পরিশ্রম করে দিনের পর দিন, রাতের পর রাত জেগে এই যে ন্যায় দর্শনের গ্রন্থটা লিখলাম, তোরই সামনে দাঁড়িয়ে এই গঙ্গার জলে সারাটা জীবনের জন্য আমি ভাসিয়ে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, ভালো করে এইখানটা খেয়াল করে দেখবেন, রঘুনাথ ছিল নিমাইয়ের সমান বয়সী, আর যেমন নিমাই পণ্ডিত তেমন রঘুনাথও পণ্ডিত। দুজনের জ্ঞান গরিমা কম ছিল না। কিন্তু যেহেতু রঘুনাথ ওই গ্রন্থটা দেখার পরে মনে মনে কষ্ট পেয়েছে, ওই নিমাই রঘুনাথের কান্নাটা মোছানোর জন্য নিজের লেখা গ্রন্থটা গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। সেই থেকে তিনি জীবনে কোনো গ্রন্থ লেখেননি। তাহলে তিনি আমাদের জন্য কি করলেন, এইটাই কীর্তন আসরের সব থেকে বড় উদ্দেশ্য। তিনি কি করলেন? জয় নিতাই। হ্যাঁ বাবা, হ্যাঁ ওই ওখানে বলে দিন একটু, হ্যাঁ একটু বাড়িয়ে দিন, সাউন্ড বাড়াতে হবে বাবা। আচ্ছা, সাউন্ডটা বাইরেও বাড়িয়ে দিন, আর মনিটরটা আমার একটু দিয়ে দেবেন, মনিটরটা মনে হয় একটু কম আছে, বাকি ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় নিতাই। ঠিক আছে, জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগের মহাপণ্ডিত। এত বড় পণ্ডিত শুধু বাংলা নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, শুধু এশিয়া মহাদেশ নয়, তিনি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত। তিনি কিন্তু কোনো গ্রন্থ লেখেননি আমাদের জন্য। তিনি কি করেছেন? তিনি ভক্তদের সঙ্গে লীলা খেলেছেন। কেন খেলেছেন?
তিনি লীলার মধ্য দিয়ে মানুষকে সুন্দরভাবে শিক্ষাদান করেছেন, সমাজকে গঠন করার জন্য তার আদর্শকে লীলার মধ্যে দিয়ে প্রকাশ করলেন। আজকে মায়েরা তার লীলাটাকে ভালো করে আস্বাদন করব, যাতে করে প্রত্যেকটি মানুষের নৈতিক চেতনার বিকাশ ঘটে। আর তার জন্যই কীর্তন আসর। কীর্তন মানে গান বাজনাটাই বড় কথা নয়, কীর্তন মানে সুরের জাদু দেখানোর জন্য নয়, কীর্তন মানে কীর্তনিয়া তত্ত্ব উপদেশ দেবে তা নয়, কীর্তন মানে হচ্ছে মানুষের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটানো। একটা মানুষ তার ভেতরে যদি আধ্যাত্মিক চৈতন্যের বিকাশ না ঘটে, কোনো শিক্ষিত মানুষ যদি তার আধ্যাত্মিক চেতনা না বিকাশ ঘটে, তাহলে সমাজ গঠনে কিন্তু তার কোনো কাজ নেই। একজন শিক্ষায় মহাপণ্ডিত, কিন্তু আধ্যাত্মিক চেতনার বিন্দুমাত্র তার ক্ষমতা নেই, তাতে করে সমাজের দিক থেকে তার ভালো কিছু হয় না। যতক্ষণে ঈশ্বর লাভ করতে পারবে, যতক্ষণে আধ্যাত্মিক চেতনার বিকাশ না ঘটবে, ততক্ষণে মানুষ হয়ে মানুষের প্রতি দয়া মায়া মমতা বোধ প্রেমটা তার জাগবে না। আর একটা মানুষ হয়ে অপর মানুষের প্রতি দয়া প্রেম ভক্তি ভালোবাসা এটা যদি না থাকে, তাহলে তার দ্বারা কোনোদিন সমাজ গঠনের কাজে লাগানো যাবে না। সেই জন্য মহাপ্রভু দেখলেন যে এমন শিক্ষা আমাদের বাংলায় দিতে হবে, যার দ্বারা বাংলার প্রত্যেকটি মানুষ ভক্তি ভরে প্রেম ভরে যেন একে অপরকে ভালোবেসে যেন ভগবানের চরণ সেবা করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সকাল বেলায় শুরুতেই একটা গান দিয়ে আমরা কীর্তন শুরু করব, যে গানটা আমরা গাইব এবং আপনারাও একটু গাইবেন। খুব বিখ্যাত গান। এই গানটা যদি প্রত্যেকদিন সকালবেলা গাওয়া যায়, পারমার্থিক সুখ পারমার্থিক প্রেমের সন্ধান এই গানের মধ্য দিয়েই কিন্তু লাভ করা যায়। তাই একটুখানি প্রেম ভরে গানটা আমরা গাইব, সবাই মিলে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আমি একবার গাইব আর আপনারা আর একবার করে গাইবেন, এবং এটা আজকে গাইবেন শুধু নয়, এটা নিত্য দিনের আমাদের কাজ। প্রত্যেক দিন সকাল বেলায় সকালের কাজকর্ম সারার পরে যদি ভগবানের উদ্দেশ্যে আত্মসমর্পণ করব এটা ভেবে যদি গানটা গাওয়া হয়, নিয়ম রক্ষার জন্য নয়, আত্মসমর্পণ করার সংকল্প নিয়ে গানটা গাইতে হবে। এমনি এমনি গাইব সেটা নয়, আমি ভগবানের চরণের দাসী হব, ভগবানের চরণের দাস হয়ে আমি সারাটা জীবন কাটাবো, এই উদ্দেশ্য নিয়ে এই গানটা আমাদের প্রত্যেক দিনের সকালবেলার কাজ। তাই একটুখানি গানটা সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে হরি হরি গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ
তারে রে সে জন আমার হয় আমি হই তার। সবাই বলুন হরি হরি বল। যেন আমার গই আমি গই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। চৈতন্য মহাপ্রভুর চরণের সেবার উদ্দেশ্যে এই কথাগুলো নিত্যদিন সকাল বেলায় যদি আমাদের করা যায়, মহাপ্রভুকে খুশি করা হয়। আর মহাপ্রভুকে খুশি করা মানে ৩৩ কোটি দেবতার কৃপা লাভ করা। মায়েরা, সত্য যুগে নারায়ণ তিনি শঙ্খ চক্র গদা পদ্ম তিনি ধরে দাঁড়িয়েছিলেন। সেই নারায়ণ আবার ত্রেতা যুগে যখন আসলেন রামচন্দ্র হয়ে জন্ম নিলেন। সেই রামচন্দ্র আবার শ্রীকৃষ্ণ, আবার সেই কৃষ্ণই কলিতে আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে নারায়ণ, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র আর চৈতন্য মহাপ্রভু, এই চারজন হলেন ভগবান। চার যুগে চারটি ভগবান। এবার এই চার ভগবানের মধ্যে কে যে উদার, সেইটা আজকে কীর্তন আসলের সব থেকে বড় উদ্দেশ্য, যে কে উদার ভগবান। চৈতন্য মহাপ্রভু উদার, নাকি রামচন্দ্র উদার, নাকি কৃষ্ণ উদার, নাকি নারায়ণ উদার? ওমা, দার্শনিকগণ বললেন, মুনি ঋষিগণ বললেন যে নারায়ণ, রামচন্দ্র, কৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভু, এই চার ভগবানকে যদি বসিয়ে পাশাপাশি বিচার করা যায়, তাহলে উদার ভগবান বলে কাউকে যদি ধরা হয়, তিনি হলেন সচিমায়ের ছেলে নিমা, যাকে চৈতন্য মহাপ্রভু বলা হচ্ছে। কেন উদার? না, চৈতন্য মহাপ্রভু তিনি বাঙালিদের জন্য যা দেখালেন, কলির মানুষের জন্য যেটি প্রদান করলেন, সেটা কোনো যুগে কোনো ভগবান কিন্তু দেখাতে পারেননি। যেমন সব থেকে খুব সূক্ষ্মভাবে যদি বিচার করা যায়, মনে করুন আপনার বাড়িতে একজন চাকর কিংবা চাকরানি রয়েছে। এবার মাসের শেষে আপনি তাকে 10,000 টাকা মাইনে দেন কি 20,000 টাকা মাইনে দেন। তা আপনি যদি মাসের শেষে 10,000 টাকা কি 20,000 টাকা মাইনে দেন, আপনি কিন্তু তাকে দয়া করলেন। এইগুলো ভালো করে দৃষ্টান্তগুলো দেখতে হবে। একজন কাজের মানুষকে 10,000 টাকা মাইনে দিলে সেটা আপনার দয়া করা হলো না। কেন দয়া করলেননি? তার কারণ কি হলো, উনি আপনার বাড়িতে 1 মাস কাজ করেছেন, তার পারিশ্রমিকটা আপনি দিয়েছেন, ওটা আপনার দয়া নয়। তা তেমনি ভাবে একজন কাজের মেয়েকে, কাজের মানুষকে যদি 10,000, 20,000, 50,000 টাকা মাসে বেতন দেন, ওটা আপনার দয়া হবে না। কিন্তু যদি মনে করুন হঠাৎ কোনো ভিখারি যদি আপনার দরজার কাছে এসে আছাড় খেয়ে ভিক্ষে করে, আপনি তাকে কত দিতে পারবেন? 100 টাকা দেবেন, 500 টাকা দেবেন, একটু বেশি বড় মনের মানুষ হলে হয়তো 2,000 টাকা দেবেন। কিন্তু এমন কোনো বড় মনের মানুষ আছে কি, যার দরজার সামনে ভিখারি হাত বাড়িয়ে কান্নাকাটি করলে পরে ওই মানুষটা বিবাহের সময়, আশীর্বাদের সময় শ্বশুর বাড়ি থেকে যে 10 ভরি সোনার চেনটা পেয়েছিল, ওইটা লকার থেকে খুলে নিয়ে এসে ভিখারির হাতে দিয়ে দেয়? এমন কি কোনো উদার মানুষ আছে? একটা ভিখারিকে আশীর্বাদিতে 10 ভরি সোনার চেনটা খুলে নিয়ে লকার থেকে ভিখারির হাতে তুলে দেওয়া, এটা যদি কেউ কোনোদিন করতে পারে, তাহলে বলতে হবে ওই মানুষটা হচ্ছে উদার। কেন?
না তার নিজস্ব শ্রেষ্ঠ সম্পদ যেটা সব থেকে মূল্যবান মনে করে সে লকারে রেখেছিলেন, সেইটা যেহেতু দয়া করে একজনকে দান করলেন, তাই তাকে বলা হবে উদার। কিন্তু কাজের মানুষকে 20,000 টাকা দান করাটা এটা তার উদারতা নয়। ঠিক তেমনি ভাবে চৈতন্য মহাপ্রভু বাঙালিদের জন্য যেটা আনলেন, সেটা কোনো কালে কোনো যুগে কোনো ভগবান কিন্তু দিতে পারেননি। সত্য যুগে নারায়ণ তিনি যেটা দিতে পারেননি, ত্রেতা যুগে রামচন্দ্র তিনি যেটি দিতে পারেননি, দাপর যুগে কৃষ্ণ তিনি যেটি দিতে পারেননি, সেটা কলি যুগে মহাপ্রভু গোলক থেকে নিয়ে এসে যাকে তাকে দান করলেন, যেটা হলো প্রেম রত্নধর। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। যে প্রেম গোলকে থাকে, যে প্রেম দেবতাদের সম্পদ, যে প্রেম দেবতারা পাবার জন্য দিবানিশি সাধনা করেন, সেই প্রেম মহাপ্রভু গোলক থেকে নিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরে যাকে তাকে তিনি দান করে দিলেন। তাই তিনি হলেন আমাদের কলিযুগের শ্রেষ্ঠ ভগবান, উদার ভগবান। তাই তিনি বললেন, ওরে প্রেম নেবে আয়, ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বলে রে হরি প্রেম নেবে আয়, ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বলে রে হরি প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি নাম। আছে তো? প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি নাম। এই প্রেম এনেছিল, এই প্রেম এনেছিল ব্রজের বাঁকা গৌরী গুণধার। ছিল ব্রজের বাঁকা গৌর গুণধার ছিল ব্রজের বাঁকা গৌর হলো না। ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বল রে হরি নাম। ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বলে যে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে হরি নাম। দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলে মুখে হরি বলে। এই হরি নামে, হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে
মনসা এই গরি নামে এই গরি নামে পূর্ণ সকল মনস্কার এই হরি নামে হরি নামে হরি হবে সকল মনস্কার ভরে প্রেম নেবে আই মদন ভরে বল রে হরি নাম মেনে বিয়াই বদন বদন বল রে হরি রাম মেনে বিয়াই বদন ভরে বল রে হরি রাম হরি রাম বল রে হরি রাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল জয় নিতাই। যে প্রেম লাভের আশায় এত সুন্দর মধুর কীর্তন গান, ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন গান শোনার মূল লক্ষ্য হচ্ছে এই জায়গাটা যে মানুষ কেন কীর্তন শুনবে, কীর্তন কেন শোনা, জপের মালায় নাম কেন করা, তিলক সেবা কেন করা, ধুতি পাঞ্জাবি কেন পরা, গুরুমন্ত্র কেন নেওয়া, সেই মন্ত্র নিত্যদিন জপ করে কেন যাওয়া, এর মূল উদ্দেশ্যগুলো কি, এগুলো যদি না বোঝা যায় তাহলে কীর্তন শুনে কোনো লাভ নেই। তা এইগুলো একটু একটু করে আমাদের সেই জায়গায় পরিষ্কার করতে হবে। যে কথাটি বলছিলাম সেখান থেকে আমরা একটুখানি যাই। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি একটু আগেই দেখলেন যে তিনি একটা গ্রন্থ লিখতে গিয়ে তার নিজের প্রাণের বন্ধুকে কষ্ট দিয়ে দিয়েছিলেন, তাই তিনি সেই গ্রন্থটুকু পর্যন্ত তার কাছে আর রাখলেননি, গঙ্গার জলে সেটা বিসর্জন দিয়ে দিলেন। তাহলে তিনি কি করলেন, তিনি লীলা করলেন। তা তিনি কি কোনো আর কিছু লেখেননি, বলছে না, তিনি গ্রন্থ হয়তো লেখেননি, কিন্তু তিনি আমাদের জন্য 8টি শ্লোক রচনা করে গেছেন। 8টি শ্লোক এখনো মহাপ্রভুর নিজের হাতের লেখা 8খানা শ্লোক আপনারা গ্রন্থের মধ্যে হুবাহু কিন্তু পাবেন। এবং সেই গ্রন্থটা কোথায় আমি বলে দিচ্ছি আপনাদের। এখনো সেই 8টা নিজের একেবারে নিজের হাতের লেখা শ্লোক 8খানা এক এক করে পর পর সাজিয়ে সাজিয়ে লেখা রয়েছে। সেটা কোন গ্রন্থে? আপনাদের বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত গ্রন্থটি থাকে, সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থের একেবারে শেষ অধ্যায়, মানে গ্রন্থটা যদি কেনেন গ্রন্থটাকে উল্টে দেবেন, উল্টে দিয়ে পিছন দিক দিয়ে পৃষ্ঠাগুলো খুলে দেখবেন শেষের অধ্যায়ে এই 8টি শ্লোক পরিষ্কার করে দেওয়া রয়েছে। এই 8খানা শ্লোক হচ্ছে মহাপ্রভুর হাতের লেখা শ্লোক। এগুলো ওই চৈতন্য চরিতামৃতে এখনো তার প্রকাশ রয়েছে। এবার এই 8টি শ্লোকেরই ব্যাখ্যা যদি কারো জানা থাকে, তার মধ্যেই আপনি চৈতন্য দেবের আদর্শটাকে আপনি বুঝতে পারবেন। তা 8টা শ্লোকের ব্যাখ্যা করা তো আমাদের সম্ভব নয়, সেই জন্য একটা শ্লোকের কথা বলে আমি পালাই চলে যাব। যে শ্লোকটি বলবো সেই শ্লোকটি মহাপ্রভু বললেন যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধাম বৃন্দাবন রম্যা কাচিদ উপাসনা ব্রজ বধূ মর্গে নয়া কল্পিতা। শ্রীমদ্ ভাগবতং প্রমাণমূলম প্রেমাপমূর্ধ মহা। এই শ্লোকটা তিনি বলেছিলেন। এই শ্লোকের মধ্যে বললেন যে হে কলির মানুষ, তোমরা সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায় সংসারের নানান ধরনের কাজকর্ম করার পরে যখন নিজেদের মনের মধ্যে একটা ব্যতিব্যস্ত, একটা উৎকণ্ঠা, একটা বিচলিত ভাব আমাদের ব্যতিব্যস্ত করে, মানুষ তখন একটু শান্তি লাভের আশায় ভগবানের মন্দিরে গিয়ে ঠাকুরকে ডাকে। তাহলে এই ক্ষেত্রে মহাপ্রভু বললেন যে সংসারের নানান কর্মে নিজেদেরকে যখন ব্যস্ত করে তোলেন,
সংসারের নানান মানুষকে যখন ভালোবাসতে শেখেন, আর ভালোবেসে কারোর প্রতি যদি আপনি সবকিছু ঢেলে দেন, আপনি প্রতিদানে দেখবেন কোনো না কোনো দিন আপনি বুক ভরা ব্যথা পাবেন, কিন্তু ভালোবাসাটা পাবেন না। তাহলে এই ক্ষেত্রে চৈতন্যদেব বললেন যে তুমি যেহেতু সংসারী মানুষ, সংসার তোমাকে প্রাণ ভরে ভালোবাসা দেবে এটা বলা যাবে না। আর যেদিন তুমি সংসারের কাছ থেকে জ্বালা যন্ত্রণা পাবে, সেদিন তুমি ভগবানের মন্দিরে গিয়ে তাকে ডাকবে, তখন কাকে তুমি তোমার প্রাণের আরাধ্য বলে মনে করবে, যে তোমার প্রাণ শক্তিটাকে জুড়িয়ে দেবে, যে তোমার প্রাণের সঙ্গে মিলেমিশে পরমানন্দকে দেখিয়ে দেবেন, তিনি কে সেটা মহাপ্রভু সুন্দর করে বুঝিয়ে দিলেন। মায়েরা আস্তে বলছে, ভগবানকে তুমি ডাকবে, কিন্তু কোন ভগবানকে ডাকবে? নারায়ণ ভগবান, হ্যাঁ, তারপরে রামচন্দ্র ভগবান, কৃষ্ণ ভগবান, কিন্তু কে তোমার যে ভগবান হবে, যাকে ডাকলে পরেই তোমার সব চাহিদা পূরণ হবে, সেটা একমাত্র পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন আমার নিমাই। এই নিমাইয়ের কথাটি শুনলে পরে আমি সবকিছুকে পেয়ে যাব। নিমাই বললেন যে শোনো, তুমি কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, শিব এসব পরের কথা, তোমার এখন প্রাণকে আলো করে প্রাণের সব কথা শুনবে এবং প্রাণের ভেতরে তার প্রাণ শক্তিটাকে মিলিয়ে তোমার সবকিছু আকাঙ্ক্ষা মিটিয়ে দিতে পারবে, তোমাকে পরমানন্দকে দেখিয়ে দেবে একজন, যিনি হলেন আরাধ্য ভগবান। এটা মহাপ্রভুর লেখা বাণী, আরাধ্য ভগবান। এবার বলছে ভগবান হচ্ছে তোমার আরাধ্য, কিন্তু কোন ভগবান? পরের লাইনে বললেন ব্রজেশ তনয়। এখানে আবার পরের লাইনে আর একটা কথা বললেন যে মানুষের কাছে সব থেকে শ্রেষ্ঠ আরাধনার ভগবান হলো তিনি, যিনি হলেন ব্রজেশ তনয়। ব্রজেশ, ব্রজযুক্ত ঈশ, ঈশ মানে হচ্ছে রাজা বা ঈশ্বর, অর্থাৎ ব্রজের যিনি রাজা তিনি হলেন নন্দ রাজা, আর নন্দ রাজার যিনি পুত্র তিনি হলেন নন্দনন্দন কৃষ্ণ। সেই নন্দনন্দন কৃষ্ণ হচ্ছে তোমার আরাধ্য ভগবান। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দেখো, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, এই পর্যন্ত মানেটা আপনাদের বোঝালাম। তাহলে আমরা কি বুঝলাম? যে ভগবান আমাদের কাছে কালীও নয়, ভগবান আমাদের কাছে শিব ঠাকুরও নয়, ভগবান আমাদের কাছে দুর্গাও নয়, ব্রহ্মাও নয়, একমাত্র ভগবান হলেন বৃন্দাবনের সেই নন্দনন্দন, যিনি যশোদা মায়ের কোলের সন্তান, যার নাম হলো নন্দনন্দন কৃষ্ণ। আচ্ছা, তাকে আমরা কোথায় রেখে আরাধনা করব? এইখানটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মায়েরা শোনেন, চৈতন্যদেব বললেন যে ভগবান কৃষ্ণ বৃন্দাবনেও লীলা করেছেন, আবার কুরুক্ষেত্রেও লীলা করেছেন। এটা আমার থেকে আপনারা ভালো জানেন। তিনি বৃন্দাবনেও লীলা করেছেন, তিনি মথুরাতেও লীলা করেছেন, তিনি কুরুক্ষেত্রেও লীলা করেছেন, তিনি দ্বারকাতেও লীলা করেছেন। তাহলে তুমি কোন জায়গার ভগবানটাকে তোমার শ্রেষ্ঠ ভগবান বলে মনে করবে? এটা তো আমাদের জানা নেই। যখন আমরা মন্দির তৈরি করি, সেখানে দেখবেন রাধারানীর পাশে যখন কৃষ্ণকে বসায়, কৃষ্ণের হাতে আমরা বাঁশি ধরিয়ে দিই, কিন্তু হাতে তার কোনোদিন চক্র ধরায় না। কেউ ধরিয়েছেন কৃষ্ণের হাতে চক্র? যখনই কৃষ্ণকে মূর্তিতে তৈরি করি কিংবা ক্যালেন্ডারে রাখি না কেন, আমরা বাঁশি ধরিয়ে দিই, কিন্তু কৃষ্ণ তো শুধু বাঁশি ধরেননি, তিনি তো চক্র ধরেছিলেন। যেমন আমি প্রমাণ দিয়ে দিই, রাধা রানীকে ত্যাগ করে যখন কৃষ্ণ দ্বারকা মথুরায় চলে যায়, সেইখানে কৃষ্ণ যখন যুদ্ধে তৈরি হয়, সেখানে কৃষ্ণ কিন্তু বাঁশি কোনো অবস্থাতেই ধরেননি, তিনি চক্র ধরেছিলেন। কুরুক্ষেত্রের মাঠে যখন অর্জুনকে রথে সারথি করে কুরুক্ষেত্রে যুদ্ধ করবেন বলে প্রস্তুত, সেখানে কৃষ্ণ বাঁশি ধরেননি, বাঁশি তখন ট্যাঁকে গুজে রেখে দিয়েছিলেন, হাতে একটা চক্র ধরেছিলেন। তাহলে সেইটাও তো কৃষ্ণ,
সেও তো কৃষ্ণ। তাহলে কোন কৃষ্ণটা তোমার কাছে আরাধ্য হবে সেটা তো তুমি জানো না। এই ক্ষেত্রে মহাপ্রভু বললেন যে শোনো, বৃন্দাবনে গেলে তুমি কৃষ্ণের অনেকগুলো রূপ দেখতে পাবে। দ্বারকার একটা রূপ, কুরুক্ষেত্রের একটা রূপ, মথুরার একটা রূপ, হ্যাঁ, কিন্তু বৃন্দাবনের আর এক রূপ। কিন্তু তোমার কাছে যিনি শ্রেষ্ঠ তিনি কে? এই ক্ষেত্রে বললেন আরাধ্য ভগবান ব্রজেশ স্তনয় স্তধাম বৃন্দাবন। বলছে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে কোথাও চলে যায় সেদিকে তুমি একেবারে তাকাবে না, কারণ ওই কৃষ্ণটা প্রেম রক্ষার জন্য দাঁড়ায়নি, ওই কৃষ্ণ যুদ্ধ করার জন্য দাঁড়িয়েছিলেন। আর যুদ্ধ করতে গেলে বাঁশি দিয়ে যুদ্ধ করা যায় না, যুদ্ধ করতে গেলে অস্ত্র ধরতে হয়। কি ভক্তের ভক্তি রক্ষার জন্য কৃষ্ণ বাঁশি ধরেছিলেন, কিন্তু অধর্ম করে অত্যাচার করে যারা ভক্তকে কষ্ট দিয়েছিলেন তাদেরকে মারার জন্য, দমন করার জন্য কৃষ্ণ কিন্তু বাঁশি ধরেননি, সেই ক্ষেত্রে অস্ত্র ধরেছিলেন। তাই কৃষ্ণ বলেছিলেন তার নিজের গুরুদেবকে যে হে গুরুদেব, আমাকে শাস্ত্রবিদ্যা শেখাতে হবে না, আমাকে একটু ধনুর্বাণ চালানোটা শিখিয়ে দিন, কারণ আমাকে অগাসুর বধ করতে হবে, বকাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালীয় দমন করতে হবে, পুতনা বধ করতে হবে। তাই সব সময় আমার বাঁশি ধরে থাকলে চলবে না। এই ক্ষেত্রে চৈতন্যদেব বললেন যে শোনো, কৃষ্ণ যেখানে যে অবস্থাতেই থাকুক ওই দিকটা তুমি তাকাবে না, শুধুমাত্র কৃষ্ণ রাধারানীর সামনে দাঁড়িয়ে যেমন প্রেম লীলা করেছিলেন তোমার লক্ষ্য থাকবে ওই প্রেম লীলার দিকে, ওই দিকটা লক্ষ্য রাখবে, ওখানেই তুমি সাধনা করবে। এবং কেমন করে সাধনা করবে সেটা তো বললো না, বলে ওটাও বলেছে। দেখুন মহাপ্রভু কত উদার, দেখুন বলছে আরাধ্য ভগবান, এটা এক নম্বর, ব্রজেশ তনয় মানে বৃন্দাবনে, স্তধাম বৃন্দাবন। এবার কেমন ভাবে করবে না, রম্যা কাচির উপাসনা ব্রজ বধূ বর্গেন ইয়া কল্পিতা। বলছে বৃন্দাবনে কৃষ্ণ যখন বাঁশি নিয়ে বাঁশি বাজায় তখন তুমি সেই কৃষ্ণের চরণ সেবা করতে গেলে তুমি যে পুরুষ এটা ভেবে তুমি কৃষ্ণ সেবা করবে না, তোমাকে এই ভাব নিতে হবে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধাম বৃন্দাবন রম্যা কাচির উপাসনা ব্রজ বধূ বর্গে লইয়া কল্পিতা। বৃন্দাবনের শ্রেষ্ঠ উপাসনার পদ্ধতি হলো রমণীয় উপাসনা পদ্ধতি, যেটা বৃন্দাবনের গোপীগণ দেখিয়েছিলেন। যতক্ষণে তোমার সেই ব্রজের গোপীদের ভাব হৃদয়ে না জাগবে ততক্ষণে তুমি বৃন্দাবনের কৃষ্ণের চরণের দাসী হবার অধিকারী হতে পারবে না। ও মায়েরা, রাধা রমন চরণ দাসদেব বলেছিলেন একজন তিলক আহ্নিক করে, জপের মালায় নাম করে, সারা জীবন নিরামিষ খায়, মোটা মোটা তুলসী মালা গলায় পরে থাকে, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে সে কোনোদিন পারে না। এই ক্ষেত্রে বললেন তিলক আহ্নিক করে, জপের মালায় নাম করে, ভগবানকে ভালোবাসেন, নিরামিষ খায়, কিন্তু মানুষকে সম্মান দেওয়ার মতো তার জ্ঞান বুদ্ধি হয় না। এই মানুষের থেকে যে তিলক সেবা করে না, ধুতি পাঞ্জাবি পরে না, তুলসী মালা গলায় নেয় না, কিন্তু মানুষ হয়ে মানুষকে সম্মান দেয়, এই মানুষটা তার থেকে বড় বেশি সম্মান। কারণ নিতাই গৌর হরিবোল হরিবোল। কারণ একটা জিনিস জানতে হবে যে মানুষ কুলে জন্ম পেলেই মানুষ বলবে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আগে তার মানবিক জ্ঞান যদি প্রকাশ না পায়, মানবিক জ্ঞান যদি তার প্রকাশ না পায় তাহলে সে মানুষই হতে পারবে। আর প্রথমে হতে হবে মানুষ, তারপরে হতে হবে ভদ্র, তারপরে থাকবে তার মধ্যে গোপী ভাব, আর গোপী ভাব আসলে পরে তবেই তুমি রাধা গোবিন্দের সেবার অধিকারী হতে পারবে। তাই জন্য শ্লোকের মধ্যে মহাপ্রভু বললেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধাম বৃন্দাবন রম্যা কাচিদ উপাসনা ব্রজ বধূ বর্গেন ইয়া কল্পিতা।
এইবার বাবা এই শ্লোকের মধ্যেই আর একটা কথা বললেন, এই যে এত 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 স্টেপ পার করে আমি যে ভগবান গোবিন্দের সেবা করব, তাতে সর্বোপরি আমার লাভ কি হবে, এই লাভটা তো দেখতে হবে। তা নাহলে এত কষ্ট করে বৃন্দাবনে সাধনা আমি করব কেন? এই ক্ষেত্রে বললে যে এত কষ্ট করে তুমি যদি সারা জীবন কৃষ্ণ সেবা করে যাও, তোমার লাভ হবে একটাই, সেটা কি না প্রেমাপমর্থ মহা, তুমি প্রেম লাভ করবে, যে প্রেমটা কোনো যুগে কোনো ভগবান দিতে পারেননি, যে প্রেম গোলকে গিয়ে তুমি পাবে না, যে প্রেম কারোর কাছ থেকে চুরি করতে পারবে না, যে প্রেম তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, যে প্রেম কাউকে ভাগাভাগি করে দেওয়া যাবে না, সেই প্রেমটা পাবার জন্য এই এত সাধনা করতে হবে। কে বললেন? নিমাই বললেন। সেই নিমাই কে? নিমাই হলো কলিযুগের ভগবান, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে সেই মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে গেল। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই সুগনাতে তলা, বন্যা দেখি নাই শুকনাতে তলা, আমার বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। আর ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আমার বন্যা দেখি নাই শুকনাতে তলায়, আমার বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও তো ডুবে গেল। হরিদাস হরিদাস সে কাজীর ছেলে, সেও তো ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের হলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। একবার হরি বল বলে, একবার হরি বল বলে, মায়েরা একবার হরি বল বলে নামো এই জলে, হরি বল বলে, হরি 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 বল নামো এই জলে। একবার হরি বল বলে তোমরা নামো এই জলে, হরি বল বলে নামো এই জলে, হরি বল বলে নামো এই জলে। আর ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে নামো এই জলে, হরি বল বলে নামো এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতন, আবার ডোবার মতন, আবার ডোবার মতন, যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন, আবার ডোবার মতো যে ডুবেছে সেও তো রতন পেল। বলে রে ডোবার মতো, হরি বল বলে রে ডোবার মতো,
নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে করি বলো হরি নামে বন্যা যে এলো